তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই কৃষি খামার। তা আবার আপনাদের দেখাতে চলেছি। দেখুন, ভীষণ বৃষ্টি হয়েছে। তা সে বৃষ্টির ক্ষেত্রে আপনারা অবশ্যই যেন হাঁপাটা কিভাবে করবেন, দেখুন আমি কিভাবে করেছি সেইটা আপনাদেরকে পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। দেখতে থাকবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা এইভাবে হাঁপা তৈরি করতে পারবেন না এবং এরকমভাবে শিং মাছের চাষ করা অত সহজ হবে না। দেখতে থাকুন। দেখুন দড়িটা কিভাবে বেঁধেছি, দেখুন কত হাইট করে, এবং ভেতরে 4 ফুট চলে গেছে নিচে, আর উপরে 2 ফুট এখনও জাগিয়ে আছে, তাহলে 6 ফুট আমি হাইট করেছি। দেখুন এইভাবে আপনাদেরকে পুরোপুরি দেখাচ্ছি যাতে আপনারা করতে পারেন, সেই চিন্তা করেই আমি সবসময় ভিডিওটা করি। তা দেখুন কিভাবে দড়িটা এইভাবে বেঁধেছি। যখন আপনারা বাস থাকবে এইভাবে আপনারা বাঁধবেন, সাপ যাতে না নামে। কিন্তু আমার একটা জিনিস হয়েছে, এর মধ্যে একটা দাঁড়া সাপ লেবে গেছে, কিন্তু কিছু করা নেই, শিং মাছ আমার খেতে পারবে না। আর যে কই মাছের রেণুগুলো ছেড়েছিলাম সেই কই মাছগুলো খেয়ে নেবে। তা কিছু সব তো খাবে না, কিছু কিছু খাবে। তা এইভাবে দেখুন। আর আমি এখন খাবার দেব সন্ধ্যার টাইম। তা খাবার দেখুন চলে এসছে, এরকম খাবার চলে এসছে, এতটা করে খাবার খায়। তা খাবার আমি ভিটামিনের সাথে একটু মিশিয়ে আমি খাবার দিই। তাহলে দেখতে থাকবেন কিভাবে খাবার দিই, সেটাও আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন কতটা হাইট করে দিয়েছি। তার মানে অনেক, যদি বৃষ্টিও হয়ে যায়, ভীষণ বর্ষা হয়, তাহলে সেক্ষেত্রে আমার হাঁপায় কোনো অসুবিধা হবে না, শিং মাছের কোনো ক্ষতি হবে না। তা সেক্ষেত্রে আপনাদেরকে বারংবার আমি এই সতর্ক করেছি। দামি যখন মাছ চাষ করবেন অবশ্যই আপনারা এই সতর্ক অবলম্বন করবেন, দেখবেন আপনারা লাভবান হবেন। অনেক ভাই, অনেক চাষি ভাই অনেক লসের সম্মুখীন হয়েছেন এই জন্যই। শিঙি মাছের চাষ কিন্তু অনেক লাভবান ব্যবসা, আপনারা করবেন। আর বাড়িতে যদি জায়গা অপচয় নষ্ট না করে আপনারা অবশ্যই এই রকম চাষের প্রতি আপনারা মনোযোগ দেবেন, দেখবেন সাইড ইনকাম করুন। তাছাড়া বাইরে যদি আপনারা যদি আপনারা সাইডে যদি এরকম একটা বিজনেস করেন, তাহলে দেখবেন আপনারা অনেকটাই লাভবান হবেন। আর এর মধ্যে অনেক ভাই বলে, অনেক চাষি ভাইরাও বলে, যারা কি বলুন তো, যারা করার আগেই অনেকটাই কথা বলে ফেলে। অনেকে বলে এর মধ্যে বড় করা যায় না। কে বলেছে? অবশ্যই বড় করা যায়, কিন্তু সেইরকম পরিমাণে আপনাকে ছাড়তে হবে। আর বেশি পরিমাণে ছাড়লে কখনো মাছ বাড়ানো যায় না। একটা 10-15 হাঁপার মধ্যে আপনার কত মাছ হতে পারে সেরকম একটা আনুমানিক করে আপনাকে মাছ ছাড়তে হবে। তাহলে চিন্তা করবেন আপনারা এইখান থেকেই অনেকটাই মুনাফা অর্জন করতে পারবেন। তা দেখুন কিভাবে এখন খাওয়া দিই। আমি আর ভিডিও বেশি বড় করব না, আপনাদের দেখাচ্ছি কিভাবে খাবার দিচ্ছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এরম নিলাম, নিয়ে এই দেখুন, তা অজস্র এইভাবে খাচ্ছে মাছ। দেখুন কত সুন্দর মাছ খায়, আপনাদেরকে পুরোপুরি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। আর বেশি খাবার অযথা নষ্ট করবেন না। দেখুন কত সুন্দর, এইভাবে আপনারা করবেন। জল সবসময় হাঁপা করলে কি বলুন তো, আপনার জল চেঞ্জ করতে হচ্ছে না, শুধু একটু পুকুরটাই ট্রিটমেন্ট করলেই আপনার সব কিছু হয়ে যাচ্ছে। পুকুরটা কিভাবে ট্রিটমেন্ট করবেন আমার সম্পূর্ণ পরের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা পুকুরটা ট্রিটমেন্ট করবেন, মাসে হোক সপ্তাহে হোক, কিভাবে আপনারা করবেন সেটাও আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা মাছ চাষি ভাইদের সবাইকে উদ্দেশ্য করে জানাচ্ছি, আপনারা চাষ করুন, আর যারা চাষ করতে চায় তাদেরকে সাহায্য করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।